প্রিয় এসএসসি 2026 ব্যাচ, তোমাদের এই ভিডিওতে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমরা জেনে আনন্দিত হবে যে আমরা এই চ্যানেলে তোমাদের যে বাংলা ব্যাকরণ আছে সেই ব্যাকরণের 43টি পরিচ্ছেদ ধারাবাহিকভাবে এক একে আমরা আপলোড করব আমাদের এই চ্যানেলে। আজকে ধারাবাহিকতার প্রথম ক্লাস বা প্রথম ভিডিও আমরা আজকে আমাদের চ্যানেলে আপলোড করব। প্রথম পরিচ্ছেদ যেটি আছে তোমাদের বইয়ে, ভাষা ও বাংলা ভাষা, সেটি আজকে আমরা তোমাদের কাছে আলোচনার মাধ্যমে কোথা থেকে প্রশ্ন আসতে পারে এবং কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কিত তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা ইতিমধ্যে এই টপিকটি অসংখ্যবার পড়েছো, তবু আমরা ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো ধরতে পারে এবং কি কি প্রশ্ন তোমার পরীক্ষাতে আসতে পারে সেই প্রশ্নগুলো তোমাকে অ্যানালাইসিস করে দিব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। দেখো, তোমাদের এই বইটি থেকেই ঘুরে ফিরে প্রশ্ন আসে। তোমরা যে বইগুলো বাজার থেকে কিনছো সেই বইগুলো না পড়ে শুধুমাত্র যদি তোমরা এই বোর্ড বইটি পড়ো তাহলে তোমরা শতভাগ কমন পাবা। তো এই এমসিকিউ গুলো তোমার বই থেকে যে জায়গাগুলো থেকে ধরা হয় ঠিক সেই জায়গাগুলোই আমরা তোমাকে আজকে খুঁজে বের করে দিব। বলা হয়েছে ভাষা গলনালী, মুখ বিবর, কণ্ঠ, জিভ, তালু, দাঁত, নাক প্রভৃতি প্রত্যঙ্গ দিয়ে মানুষ নানা রকম ধ্বনি তৈরি করে। এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয় শব্দ। তাহলে শব্দ সম্পর্কে আমরা কি জানছি? এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়। ওকে, তোমার বই বলছে যে শব্দ কাকে বলে? এক বা একাধিক ধ্বনি দিয়ে মূলত এই শব্দ তৈরি হয়। এবার তোমার পরীক্ষাতে যদি আসে ধ্বনি কিভাবে তৈরি হয়, তাহলে দেখবি চারটি অপশনের মধ্যে একটি আছে এক বা একাধিক ধ্বনি দিয়ে তৈরি হয়। ওকে, তোমরা এই ক্লাসটি করার সময় যে কাজটি করবে, তোমরা এই বইটি নিয়ে বসবে, টেবিলে বসবে, তাহলে আমরা যে জায়গাগুলো তোমাকে বের করে দিচ্ছি এই জায়গাগুলো তুমি হাইলাইট পেন দিয়ে দাগিয়ে ফেলবে। তাহলে পরবর্তীতে তোমার পড়তে এটি সহজ হবে। দেখো তারপরে কি বলেছে, শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়। এবার তাহলে এইখান থেকে আমরা আরেকটি প্রশ্ন পাচ্ছি যে বাক্য কিভাবে গঠিত হয়? বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে। তাহলে বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে। বাক্য কিভাবে গঠিত হয়? বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে। এবার আমরা দেখেন শব্দ এক বা একাধিক ধ্বনিতে গঠিত হলো, এবার সেই শব্দগুলো দিয়ে আবার কি গঠিত হলো? বাক্য গঠিত হলো। বাক্য দিয়ে মানুষ মনের ভাব আদান প্রদান করে। তাহলে মানুষ কি দিয়ে মনের ভাব আদান প্রদান করে? বাক্য দিয়ে মনের ভাব আদান প্রদান করে। এবার মনের ভাব প্রকাশক এইসব বাক্যের সমষ্টিকে বলে ভাষা। তাহলে বাক্য কি? আমরা বাক্য পেলাম। এবার এই বাক্য দিয়ে মানুষ কি করে? মনের ভাব প্রকাশ করে। তাহলে মনের ভাব প্রকাশ করে বাক্য দিয়ে। ওকে, কি দিয়ে মনের ভাব প্রকাশ করে? এই বাক্য দিয়ে মনের ভাব প্রকাশ করে। মনের ভাব প্রকাশক এসব বাক্যের সমষ্টিকে বলা হয় ভাষা। এবার এই যে প্রকাশ করছে বাক্যগুলো, এই বাক্যগুলোর সমষ্টিকে ভাষা বলে। ওকে, তাহলে দেখো তোমার বইয়ের যে প্রথম প্যারাটি আছে এই যে 3 লাইনের, এখান থেকে আমরা টোটাল এই 4টি প্রশ্ন পাই। বলা হয়েছে এইখান থেকে শব্দ শব্দ কিভাবে গঠিত হয়? এক বা একাধিক ধ্বনি দিয়ে শব্দ গঠিত হয়। বাক্য বাক্য কিভাবে গঠিত হয়? বাক্য গঠিত হয় শব্দের গুচ্ছ দিয়ে। মনের ভাব প্রকাশক প্রকাশ করে বাক্য দিয়ে, অর্থাৎ কি দিয়ে প্রকাশ করা হয়? বাক্য দিয়ে। আর এই বাক্যগুলোর সমষ্টিকে বলা হয় ভাষা। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? ধ্বনিতে গঠিত হয়, তারপরে শব্দের গুচ্ছ দিয়ে বাক্য গঠিত হয়, আর মনের ভাব প্রকাশক
প্রকাশ করে যা তাকে বলা হয় বাক্য। আর এই বাক্যগুলোর সমষ্টিকে কি বলে? ভাষা বলে। এই 4টি প্রশ্ন আমরা এখান থেকে পেয়েছি। দেখো এই 4টি প্রশ্ন তোমরা দাগিয়েছো কিনা, তাহলে আমরা তার পরের যে প্যারাটি আছে সেখানে চলে যাব। ওকে, আমরা এটি মুছে ফেলি। তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো। এরপরে কি বলা হয়েছে দেখো, ভাষা একদিকে মুখে বলার এবং অন্যদিকে কানে শোনার বিষয়। সভ্যতার অগ্রগতিতে মুখের ভাষা ক্রমে লেখার ও ছাপার, সেই সঙ্গে চোখ দিয়ে পড়ার বিষয়ে পরিণত হয়েছে। এছাড়াও দৃষ্টি শক্তিহীনদের জন্য ভাষা উঁচু নিচু করে তৈরি করা ও হাত দিয়ে অনুভব করার পদ্ধতিকে বলা হয় বেইল পদ্ধতি। ওকে, এখানে আমরা দুটি পদ্ধতি পাবো, একটি হলো বেইল পদ্ধতি এবং তারপরে আরেকটি আছে হলো ইশারা পদ্ধতি। ওকে, এই দুটো প্রশ্ন আমরা বই থেকে এত বিস্তারিত আকারে মনে রাখতে যাব না, আমরা জাস্ট বইয়ে যা বলেছে সেটা বলছি, তারপরে আমরা আমাদের মতো করে দেখব। আর বাক শক্তিহীনদের বোঝানোর জন্য বিভিন্ন ধরনের ইশারা ভাষা মানুষ তৈরি করেছে। এবার খেয়াল করো, এই বেইল পদ্ধতি কাদের জন্য? যারা দেখো এই যে বেইল পদ্ধতি, যারা চোখে দেখে না কিন্তু হাত দিয়ে অনুভব করতে পারে, তাদের জন্য এই বেইল পদ্ধতি। এবার ইশারা পদ্ধতি, যারা মুখ দিয়ে কথা বলতে পারে না, আওয়াজ তৈরি করতে পারে না, কিন্তু ইশারা করতে পারে, চোখ দিয়ে দেখতে পারে, তার মানে তারা অন্ধ না, তারা চোখ দিয়ে দেখতে পারে, ইশারা করলে বুঝতে পারে, এই জন্য তাদের জন্য ইশারা পদ্ধতি। আর যারা চোখে দেখে না তাদের জন্য কি পদ্ধতি? বেইল পদ্ধতি। ওকে, জাতিগোষ্ঠী এই তার মানে আমরা এই টোটাল এই 3 লাইনের প্যারা থেকে আমরা এই দুটো প্রশ্ন শুধুমাত্র পাই, একটি হলো বেইল পদ্ধতি আর একটি হলো ইশারা ভাষা। ওকে, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়ে ওঠে, ভাষাও আলাদা হয়ে ওঠে। এভাবে পৃথিবীতে কয়েক হাজার ভাষার জন্ম হয়েছে। পৃথিবীর প্রধান ভাষাগুলোর মধ্যে রয়েছে চীনা, ইংরেজি, হিন্দি, হিস্পানি, আরবি, বাংলা, পর্তুগিজ, রুশ, জার্মানি, জাপান, জার্মান, কোরিয়ান, ফরাসি, তামিল, তুর্কি, উর্দু, ফার্সি প্রভৃতি। এই জায়গা থেকে তোমার জাস্ট এই লাইনটুকু জানবা, জনগোষ্ঠী ভেদে ভাষার বৈশিষ্ট্য আলাদা হয়, ভাষাও আলাদা হয়ে ওঠে। এর বাইরে বাকিটুকু যে আছে এইটুকু থেকে কোনো এমসিকিউ তুলে ধরা হয় না সাধারণত, যার কারণে এইটুকু তোমার না পড়লে বা না জানলেই হবে। তাহলে আমরা এই টোটাল ভাষা থেকে কতগুলো প্রশ্ন পেলাম, একটু আবার আমরা পিছন থেকে ফিরে আসি। যে প্রথমে বলা হয়েছিল যে শব্দ কিভাবে গঠিত হয়? ধ্বনি দিয়ে। এবার বাক্য কিভাবে গঠিত হয়? শব্দের গুচ্ছ দিয়ে। এবার বাক্য দিয়ে কি করা হয়? মানুষ ভাব প্রকাশ করে। এবার এই ভাব প্রকাশের যে বাক্যগুলো আছে এই সমষ্টিকে কি বলা হয়? ভাষা বলা হয়। এরপরে বলা হয়েছে বেইল পদ্ধতি, যারা চোখে দেখে না তাদের এই উঁচু নিচু করে ভাষা তৈরি করা হয় অনুভব করার জন্য, এটিকে বলা হয় বেইল পদ্ধতি। আর ইশারা ভাষা হলো যারা চোখে দেখে কিন্তু কথা বলতে পারে না, তারা ইশারা করে করে ভাব বিনিময় করে, এই ভাষাকে বলা হয় ইশারা ভাষা। এবার এখান থেকে আমরা পাচ্ছি যে জাতিভেদে ভাষার বৈশিষ্ট্য এবং ভাষাও অনেকাংশে পরিবর্তিত হয়। এইটুকুই পাচ্ছি আমরা ভাষা থেকে। আমরা এর পরের পার্টে, অর্থাৎ এটি প্রথম পার্ট, সেকেন্ড পার্টে গিয়ে আমরা বাংলা ভাষার যে রূপভেদ আছে এবং বাংলা ভাষার কোনটি কাছাকাছির ভাষা এবং তার সাথে কার ভালো সম্পর্ক আছে সে সম্পর্কিত, অর্থাৎ বাংলা ভাষা সম্পর্কিত যে বিস্তারিত তোমার বইয়ে ভাষা ও বাংলা ভাষার পরিচ্ছেদ 1 নম্বরে আছে, সেটি সেকেন্ড পার্ট তোমরা এই ফার্স্ট পার্টটি দেখার পরে সেই সেকেন্ড পার্টটি পাবা। সেই সেকেন্ড পার্টে তোমরা পরের থেকে কি কি এমসিকিউ তুলে ধরা হবে সেটি তোমরা জানতে পারবা। সে অবধি ভালো থাকো। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে যাবা, যাতে পরবর্তীতে তোমরা আমাদের এই যে তোমার বাংলা ব্যাকরণ বইয়ের যে 43টি পরিচ্ছেদ আছে, এই 43টি পরিচ্ছেদ শেষ করার মিশনে আমরা যে নেমেছি সেই মিশনটি তুমি সাকসেসফুল হতে পারবা। তো সে অবধি ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।